আমার আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল। গরম গরম ভাতের সঙ্গে এই কাঁকরোল ভাজা থাকলে আর কিছু লাগে না, আর উপকরণও খুবই কম লাগে। আর এভাবে করে কাঁকরোল ভেজে দিলে যারা কাঁকরোল পছন্দ করে না খেতে, তারাও কিন্তু খেয়ে নেবেন বেশ ভালোভাবে। তো যাই হোক, চলুন রান্নাটা শুরু করা যাক। এর জন্য আমি কাঁকরোল নিয়েছি 4টে। কাঁকরোল কিন্তু একটু বড় বড় নিয়েছি, কারণ পুর ভরা হতে হবে। তো আগে এই দুটো সাইড কেটে বাদ দিয়ে দেবো। এবারে এই যে কাঁকরোলের যে গায়ে কাটা কাটা অংশ, এটা এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এই যে এবারে এটাকে দু টুকরো করে নেবো মাঝখান থেকে, একদম মানে আর্ধেক করবো কাঁকরোলটাকে লম্বালম্বিভাবে। এভাবে করে সমস্ত কাঁকরোলগুলো যে আর্ধেক করে নিয়েছি, করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটু ভাপিয়ে নেব। কড়াইতে জল দিয়ে তার মধ্যে কাঁকরোল দিয়ে নুন দিয়ে দিলাম, এখানে বেশি না 1 টিস্পুন মতো। তো এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণ এদিকে দেখুন মশলাটা রেডি করে রাখি। মানে পুরের জন্য আমি নারকেল নিয়েছি 4 কাপের 1 কাপ, আর কালো সর্ষে নিয়েছি 2 টিস্পুন, আর কাঁচা লঙ্কা 1টা। এবার এগুলো আমি সব বেটে নেব। তো আপনারা যদি ঝাল বেশি খান, বেশি লঙ্কা দেবেন। এদিকে দেখুন এটা ফুটে গেছে। এটা কিন্তু একদম সেদ্ধ করব না, এই যে জাস্ট একটু ভাপিয়ে নেওয়া। তো এটা কমপ্লিট। এবার ফ্লেমটা অফ করে দেবো, করে এটা জল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে আগে একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন ওই সর্ষে নারকেল এগুলো কিন্তু বাটা কমপ্লিট। কাঁকরোল যে ঠান্ডা হয়ে গেছে, এবার এর ভেতরের অংশটা কুড়িয়ে নেব। যার জন্য একটা চামচ নিয়ে নিয়েছি আমি। এটা ছুরি থেকে চামচের সাহায্যে করালে সবচেয়ে সুবিধা হয়। প্রথমে একটু আউটলাইনটা এই চামচ দিয়ে করে নেব, তারপর এই যে দেখুন এভাবে করে আলতো করে তুলে নিতে হবে। এতে কিন্তু কোনো অসুবিধা হয় না ছাড়াতে আর কি ভেতরের অংশটা। এবার এটা রেখে দেবো, এটা ফেলে দেবো না, ভেতরের যে শ্বাসটা আর কি। তো দেখুন আরেকটা কাঁকরোল দেখিয়ে দিচ্ছি। এই যে চামচ দিয়ে আগে একটু আউটলাইনটা করে নিলাম। এবারে এভাবে করে এই যে একটুখানি প্রেশার দিলে কিন্তু উঠে আসে পুরো ভেতরের শ্বাসটুকু। এই যে ব্যাস পরিষ্কার হয়ে গেল, একটা কাঁকরোলের খোল তৈরি হয়ে গেল। এভাবে করে সমস্ত কাঁকরোলের ভেতর থেকে আমি কিন্তু শ্বাসটা বার করে নিয়েছি। এই দেখুন এবারে এটা এভাবে চটকে একটুখানি মেখে নিতে হবে চেপে চেপে। তো যে বড় বীজগুলো আছে সেগুলো ফেলে দেবো, কিন্তু ছোট বীজ বা কচি বীজ যেগুলো রয়েছে কাঁকরোলের, সেগুলো কিন্তু ফেলবো না। ও এই শ্বাসের সঙ্গে সেগুলো মেখে নেব। এই যে দেখুন, এই যে কমপ্লিট মেখে নেওয়া। এইবারে ওই যে সর্ষে নারকেল এটা বেটে রেখেছিলাম, এই যে এর মধ্যে এই শাঁসটা আর কি দিয়ে দেবো স্বাদ মতো নুন মিষ্টি। আমি এখানে ওই 1 টিস্পুন থেকে একটু কম নুন দিয়ে দিচ্ছি, আর চিনিও দিয়েছি 1 টিস্পুনের মতনই। ওই নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। সব মেশানো কমপ্লিট। এবারে পুর ভরতে হবে। ওই যে কাঁকরোল যে পুর ভেতরে শ্বাসটা তুলে রেখেছিলাম, একটা খোলের মতো করে রেখেছিলাম, এর মধ্যে এবারে পুরের থেকে একটু একটু নিয়ে ওই চামচের সাহায্যে নিয়ে এভাবে করে ভরে দেব। এই যে এবার এটা রাখলাম। দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুবই সোজা, জাস্ট চামচে করে নিয়ে ভেতরে পুরটা ভরে দেওয়া, ব্যাস কমপ্লিট। এভাবে করে সমস্ত কাঁকরোলের মধ্যে এই যে পুরটা ভরে রেখে দিলাম। এবার তো ভাজতে হবে, তো ব্যাটার তৈরি করতে হবে। এর জন্য তাই আমি বেসন নিয়ে নিলাম এখানে 4 কাপের 1 কাপ, আর চালের গুঁড়ো নিলাম ওই 4 কাপ মেপে ½ কাপ, মানে বেসনের অর্ধেক চালের গুঁড়ো নিয়েছি। খাবার সোডা এখানে আমি 1/4 টিস্পুন নিয়েছি, আর নুন স্বাদ মতো আমি এখানে ½ টিস্পুন নুন দিলাম, আর চিনি ওই রকম 1 টিস্পুন কাছাকাছি দিয়েছি আর কি। নুন মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, আর মিষ্টি খেতে না চাইলে দেবেন না, কোনো ব্যাপার না। ঝালের জন্য এখানে লঙ্কার গুঁড়ো দিলাম আমি 1/4 টিস্পুন থেকে একটু বেশি, ওটাও তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম হলুদ দিয়েছি এখানে 1/4 টিস্পুন। এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। কোনো যেন দলা পাকিয়ে না যায়, ব্যাটারটা স্মুথ হলে ভালো হয় আর কি। আর এটা একদম পাতলাও হবে না, আবার খুব ঘন থকথকে কিন্তু হবে না। মানে খুব ঘন থকথকে হলে কাঁচা থেকে যাবে, আর একদম পাতলা হলে ওই বেসন কাঁকরোলের গায়ে ধরবে না। তো যাই হোক, এটা খুব ভালো করে মিশিয়ে দিতে হবে। আমার এখানে মোটামুটি ওই 1 কাপ জলই লেগেছে এখানে। এই যে দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে। দেখুন এই যে এরকম হবে। এই যে খুব ঘন না দেখছেন তো, আবার খুব পাতলাও কিন্তু নয়। আর ডেলা বা লাম্প মানে যেটাকে বলে ডেলা একদমই পাকিয়ে নিই। তো এবার এটা ভাজতে হবে, তার জন্য ওভেনে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা কিন্তু সর্ষের তেলে ভাজবো আমি। তো সর্ষের তেল গরম হয়ে গেলে এবার ওই কাঁকরোলগুলো বেসনের গোলার মধ্যে খুব ভালো করে যেভাবে করে কোট করে নিতে হবে। এই দেখুন, আর এক্সট্রা বেসনটা ঝেড়ে দিতে হবে। এটা তেলের মধ্যে দিতে হবে, কিন্তু পুরের দিকটা ওই তেলের মধ্যে যাবে আর কি। যে দিকটা পুর ভরা আছে সেটা কিন্তু তেলের মধ্যে দিতে হবে, তাহলে ওই দিকটা আর কি আটকে যাবে, আর পুর বেরিয়ে আসার কোনো চান্স থাকবে না। আর ফ্লেমটা অবশ্যই মিডিয়াম টু লোতে করে দিতে হবে। এই যে দেখুন আরেকটা দেখিয়ে দিই, বেসনে কোট করে
এক্সট্রা বেসনটুকু ঝেড়ে এই যে এভাবে করে দিয়ে দিলাম তেলের মধ্যে। মানে পুর ভরা দিকটা অবশ্যই তেলের দিকে থাকবে, আর ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতেই থাকবে, কারণ হাই ফ্লেমে যদি আমরা এটা দিই ছাড়ি তাহলে কিন্তু পুড়ে যাবে সাথে সাথে, তখন আর সেই মচমচে ভাবটাও আসবে না, আর খেতে তো ভালো লাগবেই না। তো মিনিট খানেক রাখার পরে এবারে এটাকে উল্টে দেবো, মানে আরেকটা পিঠও এভাবে করে আবারও মিনিট খানেক ওই মিডিয়াম টু লো ফ্লেমেই রেখে দেবো। এই যে এভাবে উল্টে পাল্টে এটাকে বেশ ব্রাউন করে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব মুচমুচে হয়, খুবই ক্রিস্পি হয়, কারণ চালের গুঁড়ো রয়েছে তো, আবার খাবার সোডাও দেওয়া হয়েছে এখানে, যদিও খুবই অল্প। খাবার সোডা কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছেড়ে যাবে এই বেসনগুলো, সেটা ভালো লাগবে না খেতে। তো এটা দেখুন মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে এগুলোই তেল থেকে ঝরিয়ে তুলে নেবো আমরা অন্য একটা পাত্রে। এভাবে করে কিন্তু অবশ্যই কাঁকরোল ভাজা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে এটা গরম গরম ভাতের সাথে। আর ওই যে বললাম না, যারা পছন্দ করে না তারাও কিন্তু এই কাঁকরোল ভাজা দিয়ে বেশ অনেকখানি ভাত খেয়ে নেবেন, এতটাই সুন্দর লাগে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। তো যাই হোক, এইভাবে করে পরের ব্যাচটাও কিন্তু এই একই রকম মিডিয়াম টু লো ফ্লেমে একে একে ওই কাঁকরোলগুলো বেসনে চুবিয়ে এভাবে করে তেলের মধ্যে দিয়ে লাল করে বেশ ভেজে নেব। এই যে দেখুন সব কটা কাঁকরোল ভাজা কমপ্লিট। তো এরকম ধরনের রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।